এর জন্য জিনা গুনাহ কবিরা, এই ধরনের গুনাহ কবিরা বুড়া কাজ থাকি আমরা বাঁচতাম। আমাদের দেশে মাঝে মধ্যে শোনা যায় এইভাবে নারী নির্যাতন, মহিলাদের দর্শন করা, সেটা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় শোনা যায়। যেটা মহিলাদের, কিছু মহিলাদের বয়স আছে শিশু কন্যা 8 বছর 10 বছর 12 বছর, মহিলাদের দর্শন করা হয়। আমাদের দেশে যে আইন যেটা আছে, আদালত যেটা আছে, আদালতে যদি কোরআনের শাসন, কোরআনের বিচার যদি চলতো, তাহলে এই দেশ দর্শন সপ্তাহ বন্ধ হয়ে গেল, হইল না চায়। সৌদি আরব গেলে দেখবা, সৌদি আরব গেলে দেখবা কোরআনের শাসন, ইসলামিক রাষ্ট্রের মধ্যে পুরা কোরআনের শাসন চলে। যদি একজন পুরুষে মহিলার যদি দর্শন করে, মানে রেপ করিয়া থাকে, তাহলে তার মৃত্যুদণ্ডের আদেশ সঙ্গে সঙ্গে তানের ফাঁসিতে ঝুলানো হয়ে যায়। আমাদের ভারতবর্ষে দেখেন কোনো মহিলার উপরে এইভাবে যদি নির্যাতন করা হয়, দর্শন করা হয়, ভারতের আইনত তারে 10 বছর পর্যন্ত সাজা দেওয়া হয়, 7 বছর 5 বছর পর্যন্ত সাজা দেওয়া হয়। আমি একবার দেখলাম আমার করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে 2 জন মহিলার দেখলাম কম বয়সী জেলার মধ্যে। জেলার একজন সর্দারকে জিজ্ঞাসা করলাম, অত কম বয়সী 2 জন মহিলা জেলার মধ্যে কারণ কিটা? বৃদ্ধ মহিলা হল জেলে যান, ছেলের বউ বিষ খাইয়া ফাঁস লাগিয়া মরলে। ই মহিলা হলে কি দোষ করছেন, কোন দোষে 2 জন মহিলা জেলের মধ্যে খোপা? তখন জেলের সর্দার কইলা, 2 জন মহিলার জেল হইছে ও কারণে একজনে তান মামা শ্বশুরর লজ্জাস্থান ডেতান খাটি লাইছন। 25-26 বছর বয়স হইব মেয়ের, বা 27 বছর হইব, এর থেকে বেশি হইতো নাই, মামা শ্বশুরের লজ্জাস্থান ডে খাটি লাইছ, বুঝবাইছেন? কেনে কাটছন? সেই মেয়েটার ট্রিটমেন্ট হলো, সেই মেয়েটার সঙ্গে মামা শ্বশুরে চাইছন দর্শন কর্তা, খুব জোর জবস্তি করছেন। মহিলায় কি করছে, সতীত্ব রক্ষার্থে মহিলা তার লজ্জাস্থান দেখাটি লাইছত। মামা শ্বশুরের লাইফ শেষ। তখন আদালতের মধ্যে তুলো হয়েছে, কোর্টে রায় দিছে। কি রায়? কোর্টে রায়টা দিছে ও কারণে হয়েছে, তুমি একজনের লাইফ নষ্ট করছো, গতিকে তোমার লাইফ সাজা 302 দ্বারা তোমারে আমি লাইফ সাজা দিলাম, মানে 20 বছর সাজা দিলাম। তখন উকিলে জিজ্ঞাসা করলো, বলে মহামান্য আদালত, একজন মেয়ে আর একজন তো একবারে হত্যা করছে না, কেন লাইফ সাজা? বলে মেয়েটার যদি দর্শন করা হইতো, মেয়েটা কেস দিলে আদালতে এই ছেলেটারে 10 বছর পর্যন্ত সাজা দিল। অনেক রেপ কেসর 10 বছর সাজা হয়, তাই মেয়েটা কেস দিল না, আইন হাতের মধ্যে তুলে লাইল, তার লজ্জাস্থানটা খাটি লাইছে, তার লাইফ শেষ। গতিকে আমাদের ভারতের দণ্ডবিধি আইন অনুযায়ী এইভাবে যদি কোনো মানুষের এইভাবে যদি লাইফ নষ্ট করে, তারে লাইফ সাজাটা দেবই, তো এর জন্য মহিলার লাইফ সাজা দিলাম। মামা শ্বশুরে করলা খারাপ কাজ, আর মেয়েটায় সতীত্ব রক্ষার্থে এমন কাজ করলে এখন ফিরসালে 20 বছর জেল, বুঝবাইত্রাই কি অবস্থা। হায় রে হায়, এর লাগে কানুন আইন যেটা আমরা একগুড়ে কই নানি, তোমার খেসিয়া লালগড় যাই মুগি, লালগড় মনে করছো মনে না নাবাড়ির লাগান, লালগড় গেলে না বুঝবাইতা এখন দিন। লালগড় তো ওগুলো দেখছোই না, ওলা না লালগড়। আমি আমার দাওয়াত দেওয়াতে হুসিয়ালায় দেখলাম, আল্লাহ দেখাইছে, দোয়াই আল্লাহ, বড় কঠিন জায়গা রো ভাই, বড় কঠিন জায়গা, এগো ফাঁকি উফরে দিয়ে উড়িয়া যায় না, বুঝতে আমারে কইলা জেলের মানছে, কইলা হুজুর ইবাইদি ফাঁকিও যায় না, ওলা এলামি করে, এগো ফাঁকিও দেখা দে না, ফাঁকিও ডরাইব না, আল্লাহ জানো কইতাম পারি না, কইন তো উষা দেওয়াল, এগো ফাঁকি চিবাতাই হামায় না একটা দিন, এগো ফাঁকিও দেখলাম না। হাই রে হায়, কত মানে শর্টফট করে। পিঞ্জিরার ভিতরে যদি একটা ফাঁকি রাখা হয়, ফাঁকিটা যদি কোনো মালিকে যদি ছাড়ে না, যখন জানি ফাঁকিটা পিঞ্জিরার ভিতরে কতটুক শর্টফট করে, কোনোদিন ফাঁকি দরিয়া পিঞ্জিরার মধ্যে রাখেন না জানি। আপনি কোনোদিন জেলার মধ্যে যদি ঢুকন, বুঝবা আপনার দিলে কতটুক শর্টফট। পিঞ্জিরার ভিতরে ফাঁকিরে রাখছন, বন্দি করিয়া রাখছন, ফাঁকির বদুয়া পড়ব। আমি একটা বইয়ের মধ্যে পাইলাম, 2 গুঁড়ো মানুষের উন্নত হয় না, 1 গুঁড়ো মানুষ ফাঁকি শিকার, আর 1 গুঁড়ো মানুষ মৌ শিকার, বুঝেছেন? ফাঁকি শিকারি মানছে, ফাঁকি খালি মারিয়া আনিয়া খাইন বেসব, এটা ফাঁকির বদুয়া পড়ি যায়, ফাঁকির বদুয়া পড়ে উন্নত হইতো না। পারতে না করা বালা,
ফাঁকি খাইতে পারো ফালর ফাঁকি মারিয়া ফালো এক ফাল বর্ষণ মারো একলা একলা জেগে খাই গিয়ে বাদাত ডিম তুই আইছে ইগিয়ে বাদাত বাচ্চা তুই আইছে আপনি স্বীকার করিয়া খাইলা বাচ্চান বাদাত উপাস মরছন না নি এটার অভিশাপ বদুয়া আপনার উপরে পড়বো উন্নত জীবন হইতে না মৌ আনাত গিয়ালে আস্থা বছরে আশা করি মৌ জমাইল তারা খাইতো আমরাও যাইজ আছে আমরা তার সামনে কুমড়া না খিতা হন জানি না ওখান রাখিয়া এক অংশ রাখিয়া বাকি আনতাম আমরা দুমা দি জ্বালাইয়া খাদাইয়া ঝাড়া লইয়া দেখছেন ও মৌয়ে বদুয়া দেন খান্দি খান্দি ই এলাকা ছাড়িয়া যায় গিয়া আর এক জায়গাত গিয়া বোন হাই রে হায় ও এল্লা গিয়ার উপরে বদুয়া পড়ে মৌরের ফাঁকি ফরাপ্তি হইতো না উন্নত হইতো না মৌ আনক বাঙ্গিয়া যাইতেছে ফাঁকি মারিয়া অক্ক হালর ফাঁকি কোনো অসুবিধা নাই কিন্তু যদি ইলা হরণতে বদুয়া পড়বই তার যার কারণে বিশেষ করিয়া ক্ষতি করবো আপনার আমার এর জন্য বাইরে চুরাজেল সম্পর্কে আমি অবগত করি আর যেহেতু আমি দেখছি ইটা আইন ব্যাপারে কিছু আমি দেখছি আমি প্রায় উকিলকলর সঙ্গে আলোচনাও আমি করছি ইটা জানা আমরার দরকার প্রায় মানছে জানুন না জানা আমরার দরকার কর্তব্য আসলো আমরার দেশের মধ্যে যারা বড় পুলিশ অফিসার যারা আছেন থানার দারোগাও হল মুসলমান হইলে মসজিদে গিয়ে শুক্রবারে মাঝে মধ্যে বয়ান দিতে আসলা বক্তব্য দিতে আসলা বলে বাবা হল ভাই হল ইটা ঝগড়া করিও না ও ধরনের শাস্তি হইব জেল বড় কঠিন জায়গা কোর্ট যেখানে আছে বড় কঠিন ঠেকা যাইবার জায়গা ইটা তুমি তান করিও না এইভাবে উকিল হলে মসজিদে গিয়ে মাঝে মধ্যে বয়ান দিতে আসলা তুমি তান কৌঠর বারিন্দাত ফাটতে যাইও না হিন্দু কোন উকিল হইলে মন্দিরও যাইতে আসলা বক্তব্য দিতে আসলা হিন্দু কোন দারোগা হইলে তান মন্দিরও গিয়ে বক্তব্য দিতে আসলা রেপ করলে অত বছর সাজা হইব আপনি যদি মার্ডার করেন 302 দ্বারা লাইফ সাজা হইব মার্ডারের লগে যদি 302 দ্বারা লগে 34 বুয়ানি হয় তোমার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হইব ওই আল্লাহর বান্দাগণ যার কারণে তুমি যদি 326 দ্বারায় যদি তোমার বিচার করা হয় 3 বছর পর্যন্ত সাজাও দিলাইব এইভাবে বয়ানটা মানুষের কাছে পৌঁছাইতে আসলা মানুষে তখন জানলো নে মায়ের করলে ওইভাবে আমরা শাস্তি হইব প্রায় মানুষে জানে না মনে করে দরবার কর্ম পুলিশে দরিয়া নিব চাষা গিয়া থানার তাকে ছুটাইয়া লই আইবা বলা মনে আছে রানী একগুলো থানায় পুলিশে দরিয়া নিয়ে পয়লা মারে না যে মায়া করে জানেন নি খবর থানায় দরিয়া নিয়ে যেদিন এক রাত লকাফ রাখবো প্রথম দিন দিনও রাইতিয়ে নিছে কিনা নি বা রাস্তার দরিয়া নিছে নিয়ে দিনও এদিন রাখবো লকাফ রাখিয়া দিনও কত সব বাদে বাদে দেখবা ছোটো ছোটো পুলিশ কনস্টেবল জিকাইবা ফানি লাগেনি কিছু আইতাই নি কুটমে আনিয়া দিবা বাড়ির মানুষে স্লাইস দিবা খোলা দিবা তুমি কইবা অত মজা রেহাই খালি কোন পুলিশে মারে আর ওই দেখো স্যার কি যা খালি ফাঁকে দি খানি দেওয়ার পুলিশও জিকা মজা তো বাদে 12টার সময় যেত আনিয়া টেবিলে ফুটাইয়া বেল্ট লাগাইব যেত আমি নিজে দেখছি একবার এক কারণবশত রাত 11টার সময় গেছি গিয়া দেখছি এক বাইরে বাড়ি আনি চলে রানি বেল্ট লাগাইয়া লম্বা করিয়ার ফাড় তোলাত একগিয়ে বাড়িয়ার আর একগিয়ে খালি আত বাড়িয়া দেখ পুলিশে মারিয়া খবর লইতার দ্বারো কলম দি লেখে রেখি বুঝতে পারছেন সব হওয়ার আর সব লেখর রেকর্ডিং রাখে আমি নিজে দেখছি আবার 11টার সময় দম বাড়ি চলে বাইরে পুলিশের মায়ের যা খাইছো সারা লাভ খাইছো এগুলো লস নাই বুঝাইছেন সারা লাভ কোনো উত্তর নাই রিটার্ন নাই বুঝাইছেন বললে না পুলিশে মারতা কি ক্ষমতা নাই এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে পুলিশ প্রশাসন যেগুলো আছে এটা যদি দেশের সরকারে আইন কানুন রাখত না দেশ নষ্ট করিলেই দেশ নষ্ট হয়ে গেল অনেক মানুষ মারি লইলা অনেক মানুষ জব করিয়া খাই দিলা অনেক মানুষের জিনিস জুলুম করিয়া নিলাগি অনেক এর লাগি দয়া করিয়া জানিয়া রাখবা আল্লাহ কেউ আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে 2 নম্বর মহিলার কথা আবো কইছি না দেখেন জেলখানটা বড় কঠিন জায়গা 2 নম্বর মহিলার জেল কিলা হয়েছে এই মহিলা তান একটা জালর বাচ্চা আসলো জাল কন্যানি বড় বাইর বউ বা ছোট বাইর বউ ও জালর ছোটো এক বাচ্চা আসলো ছোটো শেষর দিয়ে চুলার দ্বারব বোয়া আর ওই সময় মেকুরে মাছ লইয়া দৌড় দিছেন না জাফটা মারছে বেটে সুঙ্গা দি বাড়ি মারাত লাগছে মেকুরও আর পড়ি গেছে বাচ্চার মাথা সুঙ্গাইতে আগর লুয়ার আসলো রানি করছে এগুলা আসেনি সুঙ্গার লুয়া নাই কমে গেছে এগুলা খালি তো টিপা মারল টাস করলো আগুন উঠি গেল এগুলা সুঙ্গা নাই সুঙ্গা দি বাড়ি মারছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া মহিলার
সারায় সাক্ষী দিছেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোর, তারপরে আইনে ছাড়ছে না, কেস হয়ে গেছে গে সরকারবাদী কেস। বাবা ছেলে মারলে বাঁচতে পারতা না বলে আমার ছেলে হওয়ার অধিকার নাই, আপনি আপনার ছেলেরে মারার অধিকার নাই, মেয়েরে মারার অধিকার নাই। আপনি দুনিয়ার জেলার দোষী। হ্যাঁ, যদি মায়ের গর্ভে ছোট্ট সন্তানকে যদি ঔষধ দিয়া ডাক্তারের পরামর্শ নিয়ে হত্যা করা হয়, দুনিয়াত কেউ ধরতে পারছে না। কিয়ামতের দিন আপনি আল্লাহর দরবারে জবাবদিহি হইবা। আর দুনিয়ার জমিনের শিশু বাচ্চারও যদি কেউ মারো হয়, যদি আইনে ধরিলে আপনার সাজা আছে বাইরে। যার কারণে বিশেষ করিয়া এই দুনিয়ার বুকুর মধ্যে কোনো মানুষের যদি অ্যাক্সিডেন্টর যদি ঘটনা ঘটি যায়, অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, তাহলে কোনো অবস্থায় অ্যাক্সিডেন্ট হইলে আল্লাহ মাফ দিব, তবে কোর্টে ছাড়ে না। কনসিডার হিসাবে মহিলারে আপনার 304 দ্বারা বিচার করিয়া এই মহিলারে তবুও 36 মাস সাজা দিলাইছি। 304 দ্বারা বিচার করিয়া 36 মাস তারপরেও বিচার মানে সাজা দিলাইছি। ও দেখো সুঙ্গার বাড়িয়ে 36 মাস ফিট চালো, বুঝ পাইছেন। জিজ্ঞাসা করলাম, ছেলেটা মারা গেছে বাচ্চাটা, জিজ্ঞাসা করলাম ছোটবেলা শুনছুন নিজের ভিতরে সেল এখান লড়িত খুশা মারে, কথা শুনলেন পাইছিলেন নি আপনার খবর? আমি জিজ্ঞাসা করলাম রে ও সেল এখান কোনবা সেল দেখাইলা নিয়ে আগলা গড় এখান ছোটো এক চালি মুখা, বুঝাইছিল দোকানুল্লাহ খানারে ভিতরে একটা বেড, লাইট নাই, একটা টয়লেট আছে, তারপরে কোনো মশারি নাই, তারপরে কোনো ফ্যান নাই, বালা কোনো বিছনা বিলকুল নাই। ফাঁকে দিন খানি দেওয়া হয়, সেলো খারে রাখা হয়। জেলার মধ্যে কিছু মানুষ আছেন কোনো সময় ফসাদ করেন, দাঙ্গা করেন, কিছু মানুষের ঝগড়া করেন, হন ভিতরে গিয়েও মায়ের ঘর হয়। এক গুঁড়ো মানুষ আছে এরার খাসলত খারাপ, তখন জেইলারে কি করব দরিয়া নিয়া এরার এক রাত বা 2 রাত সেল ঘর রাখি দিব। এক রাত রইলেও ঠান্ডা হয়ে গেলা, বাদর দিন চিৎকার দিয়া খালি বার হইয়া আইতরা, বাদর দিন খালি চিল্লাইয়া খালি ডাকি আমার নেওয়ার করতাম না। আর এক রাত মশার খামড়, বুঝাইতরানি ফের নাই, আর লাইট নাই, মশার নাই, কিচ্ছু নাই। ওখান নাম সের কুসাউসা মারে নাই তা বুদ্ধা, বুঝাইছ। যার কারণে আমি নিজে দেখলাম, কইলাম না দোয়াই আল্লাহ সাংঘাতিক ডর করছে দেখি। এখানে আগলা বা গড় এখান এক কুনা, এখান সেল গড়, ইকার নাম সেল, ইবাজুর নাম জেল, আর ইকানোর নাম সেল। যার কারণে বিশেষ করিয়া বাইরে বড় কঠিন জায়গা দুনিয়ার জমিনের মধ্যে যদি কঠিন শাস্তির জায়গা যদি থাকে জেল, এর লাগি বাইরে দুনিয়ার জমিনের মধ্যে হুশ করিয়া চলা দরকার। আমাদের দেশের মধ্যে মাঝে মধ্যে দেখা যায়, পাওয়া যায় নারী নির্যাতন, মহিলাদের জীবন নিয়ে খেলা নেলা, মহিলাদের সতীত্বরে নষ্ট করা। শুনছেন তো আপনারা 2021 ইংরেজিত দিল্লির জমিন তিহার জেল নির্ভয়া কাণ্ডে 4 জনকে একই সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটা কানুন বনি গেছে ভারতবর্ষে। আমাদের কোন ছেলেরা যদি মিলিয়া কোনো মহিলার জোর জবস্তি করিয়া দর্শন করিয়া আর মহিলারে যদি হত্যা করা হয়ে যায়, দর্শন লগে হত্যা, এরার ফাঁসি ছাড়া আর কোনো রেহাই নাই। কারণ নির্ভয়া কাণ্ডে 4 জন ডিলা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর কারণে এইভাবে দর্শন করিয়া হত্যা করলে এই মামলার দায়ের মামলার ফয়সালা শুনানি হইব আপনার মৃত্যুদণ্ড। আর যারা রেপ করবা কোনো মহিলা গিয়া যদি বিচার দায়ের করিলাই, মেডিকেল রিপোর্ট যদি ভালো হয়ে যায়, 7 বছর 10 বছর পর্যন্ত আপনার আমার জেল ছাড়া কোনো রেহাই নাই। বড় কঠিন জায়গা জেল। ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখা জেল কাটাইল। হ্যাঁ, জুলাইখা ইসুফ রে জেল কাটাইলো কিতার লাগি? ইনু ইসুফের কোনো দোষ নাই। ইসুফে আল্লাহর কাছে ফানা চাইছেন, মাআজ আল্লাহ, আল্লাহ আপনি আমার ফানা দেও, আমারে জুলাইখার জাপট তাকে ফানা দেও। জুলাইখা আসি কইছেন ইসুফের সৌন্দর্য দেখিয়া তান দিল ওখান যে একটিবার জীবনে ইসুফের সঙ্গে তান জীবনে মিলামিশা করতা, তার মনের আবেগ। কিন্তু ইসুফ তো নবী, তাই মানছেন না। কত সুন্দর মিশরের মানুষ গেলে কোনোদিন দেখবা, সৌদি আরব গেলে মিস্রি মানুষ পাইবা, অত সুন্দর আল্লাহ মিশরের মধ্যে দান করছে। আমার ধারণা পৃথিবীর মধ্যে মিশরের মতো সৌন্দর্য মানুষ আর কোনো দেশের মধ্যে নাই। যদিও ইংল্যান্ডের মানুষ সুন্দর, তুরস্কের মানুষ সুন্দর, গঠন তেমন সুন্দর নাই, মিশরের মানুষের মধ্যে আল্লাহ এত বেশি সৌন্দর্য দান করছেন। এর জন্য ইসুফ নবী সৎ পথে জেল খাটিসলা, আল্লাহ তার মর্তবা দরজারে আল্লাহ বুলন্দ করছেন। এর জন্য বাইরে আমাদের দেশের মধ্যে দেখা যায় বর্তমান সময়ে কিছু দুঃখ লাগে, কৌটো গেলে দেখা যায় কিছু সংখ্যক মহিলা খালি কৌটো হাঁটিতরা বলে এখানে
কিছু সংখ্যক ভাই এনতে বিবাহ করছেন, সামান্য দোষের কারণে স্ত্রীরে ডিভোর্স দিলাইছেন, গড় স্ত্রীরে আর বাবার বাড়ি রাখি দিছেন আনন্যা। বাবা অপেক্ষা করতে করতে, মেয়েটা অপেক্ষা করতে করতে মেয়েটা কি করছে, সর্বপ্রথমে গিয়া কোর্টের মধ্যে গিয়া কেস দিছে 498 কেস, এ সেকশন ওভারা লাগাই কেস দিছে। তখন কেস চলে, তখন ছেলের বাবায় কইত্রা বা ছেলে কইত্রা বেটি যখন কৌটো উঠি গেছে আর গড়র সালর তলে ঢুকাইতাম না, ওটা কই না কৌটোর বারিন্দা উঠি গেছে আবনি, ওটা কই না। এগুলা কনসিডার করেন জানি ভাই, আমরা মুসলমান হিসাবে দয়া করিয়া বড় লজ্জা লাগে কৌটোর বারিন্দাত মুসলমান মহিলা হল বুরকা পরিধান করিয়া যায়, দুঃখ লাগে। মানুষ মাত্র ভুল হইব, কম বেশ তুড়াতুড়ি ভুল হইলে আপনি কনসিডার করিয়া মেয়েটারে নিয়ে জীবন সাথী বানাইয়া খায়, মেয়েটারে নিয়ে দৈনন্দিন জীবন চালাইয়া যায়। একটা মেয়ে যদি আপনার কারণে বাবার বাড়ি যদি থাকে, মেয়েদের জীবনটা বাবা বড় ছোট্ট জীবন, কারণে থাকছে একজন পুরুষে বিবাহ একটা একটা করে 4টা করতে পারে, এটা ছাড়ি দিছে আরেকটা বিবাহ করতে পারে। এইভাবে পুরুষের অধিকার আছে, মহিলা হলের দ্বারা সম্ভব নয়। মহিলা একজন স্বামী গ্রহণ করছেন, অন্য স্বামী আর পারেন না, এই স্বামী মারা গেলে অন্য স্বামী এক স্বামী ছাড়ি দিছেন। আর কোনো পুরুষে যদি নেতে নিল, নতুবা সারা জীবন মহিলা কষ্ট করব, বাবার বাড়ি তাকিয়া খান দিব। এই মহিলা যদি ইলা খান দে, সামান্য তুচ্ছ দোষের কারণে যদি আপনি ঘরের মহিলারে আপনার স্ত্রীরে যদি বাবার বাড়ি রাখিয়া যদি খান দেন, এটার অভিশাপ আপনার উপরে পড়ব লাগবো। আপনি সেই পাপের প্রায়শ্চিত্ত আপনি একদিন দুনিয়ার জমিনের মধ্যে ভোগ করতে লাগবো।